আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই, আমার এই সাজনা পাতার বড়ার রেসিপিটা শেয়ার করুন, দেখুন, খেয়ে দেখুন কীরকম। ঠিক আছে, অনেক মজা হয়, অনেক রোগের ওষুধ এটা। অনেকে কাঁচা রস করেও ছেঁচা খাওয়া যায়। তারপরে এই যেরকম পাতাগুলো সবই করে নিয়ে তারপরে একটু ধুয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে তারপরে ডালের বড়া বানাবো আমি আজকে। কুচি কুচি করে এখন সবগুলো পাতা আমি কাটবো। সবগুলো পাতা সুন্দর করে কুচি 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 করে কাটবো, কেটে নেব সবগুলো, মানে সবগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে একবারে কুচি 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 করে কাটবো। কেটে তারপরে আমি এটারে করবো ডাল ডাল নিব। এখন ডালটা নিয়ে তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, লবণ সবগুলা ডালের ভিতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে সাজনা পাতা কুচিগুলি এখন আমি ওই ডালের ভিতরে দিব। সাজনা পাতার কুচিগুলা দিয়ে এখন সুন্দরভাবে ডালটা মেখে নিব। সুন্দরভাবে ডালটা মেখে নিয়ে তারপরে ডালটা আমি ভালোভাবে মেখে নিব। নেওয়ার পরে এই ডালটা এখন আমি চুলায় একটা প্যান বসাবো। প্যানে আমি এভাবে ডালের বড়াগুলা একে 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 সবগুলো ডালের বড়া আমি এভাবে বানাবো। উল্টে পাল্টে দুটো পিঠ সুন্দরভাবে ভেজে নেব। নিয়ে তারপরে আমি সবগুলো এরকম ভেজে নিয়ে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা খেয়ে দেখবেন সবাই, এই রেসিপিটা সবাই ট্রাই করে দেখবেন। খুব সুস্বাদু, খেতে খুব মজা, কিন্তু অনেক রোগের ওষুধ। এই ওষুধ ডায়াবেটিসের জন্য, অনেক ধরনের রোগের জন্য এই সাজনা পাতা খাওয়াটা খুবই। আসসালামু আলাইকুম।